এই হচ্ছে আমার ট্রে। তো ট্রেটা হচ্ছে গিয়ে এটা আমি ময়মনসিংহের ক্লাসে করিয়েছিলাম, এরপর আবার কাজ আছে। এই স্টিকারটা তৈরি করে এনেছি, এই স্টিকারটা বসাবো। যদি কারো মানে ছবি দিতে ইচ্ছা করে তার ছবিটা বসাবো। তো আমি জাস্ট যে লেখাটা লিখেছি সেটা আমি এইখানটাতে বসাবো, অথবা এদিক করে বসাতে পারেন, আপনার যেদিকে ভালো লাগে। তো আমি লেখাটা বার করছি। এই যে হ্যাপি বার্থডে লেখা, আমি এটা এখানে সেট করব। এর উপরে কিন্তু আবার রেজিন দিতে হবে, মানে এটা আপনার শুকিয়ে যাওয়ার পরে প্রথম স্টেপ হচ্ছে কিওর হয়ে গেল, মানে শুকিয়ে গেল। তারপরে হচ্ছে আপনি স্টিকার বা ছবি বা আরও কিছু ফুল টুল দিয়ে উপর দিয়ে আবার রেজিন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমি আপনাদেরকে এটা এখন দিয়ে দেখাচ্ছি। প্রথমে যেটা করতে হবে, এটাকে আপনার একটু এভাবে করে একটু ঘষে নেবেন। ভালো করে একটু ঘষে নেবেন কোনো কিছু দিয়ে। ঠিক আছে, এরপরে আস্তে করে দেখেন এটা টান দিলে উঠে আসবে। এই যে ওকে, উঠে আসলো না? এই যে লেখাটা, ঠিক আছে। এখন এই লেখাটাই আমি আমার এই মোল্ডে দিব। জাস্ট কোনখানে দিব? এইখানটা দিলে ভাল লাগবে, তাই না? একদম মিডলে দিলেও ভাল লাগবে। হ্যাপি বার্থডে মানে আমি কারো জন্মদিন এটা গিফট করব, তো তার ছবিটা আমি এখানে সেট করব, তাই আমি এক সাইডে দিচ্ছি। নাম থাকলে তার নামও দিয়ে দিতে পারেন। তো আগে আমি এটাকে এইভাবে করে দেখেন, এইভাবে করে বসিয়ে আপনি হাত দিয়ে এভাবে করে ডলবেন। আচ্ছা, একটু কাছে নিয়ে আসি। এই যে দেখেন, অন্য দেশেরটা আলাদা পাওয়া যায়, আমাদের দেশেরটা এরকম। এবার আমি আস্তে করে টান দিয়ে স্টিকারটা উঠাই দেব। ভালো করে একটু করে নিয়ে, নাহলে কিন্তু দেখা যাবে থেকে গেছে। হ্যাঁ, ওকে। এখন একদমই আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, এই যে দেখেন আস্তে আস্তে করে ওয়াও, বাস এটা ফেলে দিবেন, হয়ে গেল হ্যাপি বার্থডে। এখন যার বার্থডে বা যাকে গিফট করব তার ছবিটা আমি এখানে সেট করব, দেন হচ্ছে এর উপর দিয়ে আবার রেজিন দিয়ে দিব, বাস হয়ে গেল। এখন কারো বিয়ের জন্য যদি কেউ কিছু বানাতে চায়, সেটা দিলে সেটা লেখা যাবে, তার নাম টাম সব কিছু দিতে হবে, অথবা সে চাইলে এরকম প্রিন্ট করে পাঠাইলে তখন আমরা তৈরি করে দিতে পারবো। ওকে, তো দেখেন কি সুন্দর হয়ে গেল না জিনিসটা, হ্যাপি বার্থডে লেখা।